আমি যে ওই আকাশে এখনো উঠতে পারি না মা। আমি যে নিজের খাবারে নিজে জোগাড় করতে পারি না। তবে মা মা আমি জানি খোদার জ্বালা সহ্য করতে পারি না। আমি কি প্রাণ ত্যাগ করব? আমি খোদার জন্য আমার উদরখানে যেন দাও দাও করে জ্বলে উঠে। মা তুমি কোথায় মা? কেন যে আজ আমার মায়ের কথা বারবার মনে পড়ে যাচ্ছে ঠাকুর। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, তার মনে কত আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, তার আশা যে আমি পূর্ণ করতে পারিনি ঠাকুর। কেন যে মায়ের কথা আজ মনে পড়ে যায়। আমার ছোট বেলা মায়ের কথা আজও মনে পড়ে। ঘুম পাড়ানি গান গে ঘুমিয়ে দিত রে আজও মনে পড়ে। মাগো সেই ছোট্ট দিনের কথা কেন আজও মনে পড়ে, কেন মনে পড়ে যায়। আমার ছোট বেলা মায়ের
কা কা মা, ও মা, মা গো, তুমি আমি মা বলে ডাক দিলে। আর যে আমি খোদার জ্বালা সহ্য করতে পারছি না, আমি যে প্রাণ ত্যাগ করবো। দাঁড়াও কাকা, তুমি আমায় মা বলে ডাক দিয়ে বলছো আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। হ্যাঁ মা। তোমার যদি কোনো মতো কিছু হয় তাহলে কি হবে জানো? এই ধরার বুকে যত নারী জন্ম নিয়েছে সকলে তো একজন মা। তুমি যদি এভাবে প্রাণ ত্যাগ করো তাহলে কি হবে জানো? হবে মাতৃকলঙ্ক। কোনো মা কোনো সন্তানকে নিজের সম্মুখে প্রাণ ত্যাগ করে দিতে পারে না। তবে কাকা, মা, আমার অঙ্গ হইতে তোমায় কিছু মাংস কেটে দেব, সেই মাংসকে তোমায় আহার করতে হবে। না, এ কি বলছো মা? আমি তোমায় মা বলেছি, মায়ের স্বীকৃতি দিয়েছি তোমায়। সন্তান হয়ে কি মায়ের আমি রক্ত মাংস খেতে পারি? কিন্তু আমি কিভাবে তোমার উদর পূর্ণ করবো কাকা? আমি এমন হতভাগিনী নারী, কিছু যে অন্য তোমায় তুলে দেবো সেটুকু আমার কাছে নেই। মা গো, তবে কি সত্যি মা? ওই তো তোমার বক্ষ মাঝে দেখতে পাই খাওয়ার বস্তু, দাও না, আমি তাকে গ্রাস করে তাকে খেয়ে আমি আমার মা, আমি আমার স্বামী দেবতাকে কখনো দিতে পারবো না। স্বামীর বদলে তুমি যদি আমায় খেতে চাও, আমি আস্তে আস্তে তোমায় দিয়ে দেবো। কিন্তু আমার স্বামী দেবতাকে আমি দিতে পারবো না। শিশুমাত্র একজনে নারী বসে রয়েছে, দেবী মা মনসা, সেও তো একজন মা। যদি মা হয়ে সন্তানের ব্যথাই না বুঝে উঠতে পারলাম আমি কেমন মা। এই মাত্র তার নামখানা স্মরণ করে নিয়ে যেন তোমার উদর পূর্ণ হন। ওঙে আসি কসমণির মাতা, ভগিনী বাসু কৃষ্ণতা, জগৎকারমণি অতি মনসাদি বেরাম। সত্যি মা, সত্যি আজ আমার উদরখানা পূর্ণ হয়েছে। কিন্তু মা, তুমি যে আমার উদর পূর্ণ করে খাবার দিলে, কিন্তু কই প্রত্যেক দিন মা যেমন করে আমার মুখে অন্ন তুলে দিত, আজ তুমি কোনো খাবার বস্তু আমার মুখে না দিয়ে শুধু তোমার অঞ্চল খানা দিয়ে ঝাড়া দিলে, তার সঙ্গে সঙ্গে যেন আমার উদরখানা পূর্ণ হলো। তুমি কে মা? তুমি মানব নও, তুমি যে এক দেবী, তুমি দেবী মা। না বাবা, আমি সামান্য একটি মানবী, আমি দেবীর স্থানে বসতে চাই না। যে দেবীর কৃপাতে তোমার উদর পূর্ণ হয়েছে, সেই দেবীর নামটুকু তুমি শুনতে চাইবে না? কে মা? সে অন্য কোনো দেবী নই, শিবিদহিতা মা মনসা দেবী। মা মনসা, তবে আমার একটি কর্তব্য করে দেবে। মা, আজ তুমি আমার উদরখানা পূর্ণ করেছো জানোনি? বলো মা, বলো, এমন কোন কর্য তোমার আমায় করে দিতে হবে মা? আমি যে এই সাগরের বক্ষে ভেসে যাচ্ছি, যে মা 10 মাস 10 দিন গর্ভেতে ধারণ করেছে, যে পিতা এই হস্ত দিয়ে আমায় লালন পালন করে বড় করেছে, তারা জানে না যে আমি মাস ঘরে ঘরে প্রাণপতি হারিয়ে ফেলেছি। একখানে তোমায় আমি লেখন পত্র দেব, তুমি কি পারবে না আমার মায়ের বাড়ির সমাচার দিতে? মাগো, নিশ্চয়ই আমি সেই পত্র পৌঁছে দেবো মা। মা, তবে দাও দাও তুমি আমায় সেই পত্র, আমি পৌঁছে দেবো মা। তুমি বিশ্রাম করো, আমি তোমায় পত্র লিখে দিচ্ছি। বেশ, তাই হবে মা। ও কি
চিন্তা করো না মা, নিশ্চয়ই তোমার পত্র লেখা হবে মা। তবে কেমন করে জানো? কেমন করি? রয়েছে মা তোমার অঙ্গে শ্বেত বস্ত্র, সেই শ্বেত বস্ত্রের অঞ্চলখানা ছিল তুমি পত্র তৈরি করো। অকল কান্নাই নয়ন বাড়ি তোমার ভেসে যাচ্ছে, তাই না মা? ওই নয়নের জল দিয়ে তুমি কালি তৈরি করো মা। তাই হবে কাকা, তাই হবে। আরো জানাই ছবি দাদা, ছবি বৌদির ছবি, নানা রকম অলঙ্কারে বিয়ে দিলে চম্পানে ভুবনে। সকল নারী বিবাহ করে যায় শ্বশুরালয়ে, আমি অভাগিনী গেলাম লোকবাসুরি করে। প্রথম বহু রাত্রি গেল হাসিতে খেলিতে, দ্বিতীয় বহু রাত্রি গেল পাশা খেলিবারে, তৃতীয় বহু রাত্রি গেল মার রন্ধন করিবারে, চতুর্থ প্রহর গেল মাগো কাঁদিতে কাঁদিতে বাসর ঘরে প্রাণপতিকে। কাল রাত্রে মাতা কাল নেশা ভাগে বাসরে প্রভুকে খায় কাল সাথে। তোমার সাদের বিহুলা মা, এই বন্ধু তোমাকে পৌঁছে দিতে হবে। দাও মা দাও। এই দাও খাতা। কিন্তু মা, বলতে পারো জননী আমি পত্র পৌঁছে দেব, কিন্তু আমার যে চেনা নাই, চেনা নাই তোমার মায়ের বাড়ি, আমি তো সেই পথ চিনি না মা। কি করে জানবো, কি করে জানবো তোমার পিতৃলয় কোনখানে? আমি বলে দাও মা। তার পূর্বে মা, আমি যে সেই পত্র নিয়ে যাব, আমি যে শিশু জানা এখনো যে আমার ডানা পাকা গজায়নি মা, আমি কি করে ওই আকাশে উড়ে যাব মা? বেশ, কোথায় দেখছো নষ্ট কোটি লাগে জরুরি, তোমার নামখানা নেই যেন, তাই ডানা পাখা যেন বুঝিয়ে উড়ো। জয় জয় আমার সাথে বিরচা, তুমি সবল করো দাদা। বলো মা। হরি যা হরি যা হরি কাকা তুইও জানি না
জানো কাকা, মা 12 গাছি ডাব নারী কিন্তু 13 গাছি ডাব। হ্যাঁ মায়ের উঠানে দেখবে একটি চন্দনের গাছ, তুমি কোন সময় পুত্র দেবে জানো? কোন সময় দেব মা? ওরে যে সময় মায়া মা স্নান করিতে যায়, সরে রোয়া পুরি কাগা না দিও বেলা। যে সময় মা আমার স্নান করিবারে যায়, হ্যাঁ স্বর্ণ আঙ্গুরি কাকা না দিও ফেলা। কিন্তু মা সেই সময় যদি আমি পত্রখানা দিই তাহলে কি হবে মা? না জানি মা কোন শোকেতে জলেতে ঝম্পতি প্রাণ ত্যাগ করবে। আপনি বলতে পারো জননী কোন সময় আমি পত্রখানা দেব? তুমি শ্রবণ করো। ওরে যে সময় মায়া মা রন্ধন করিতে যায়, শরীর পুরি কাদা না দিও ফেলা। কাকা, মা যে সময় মা আমার রন্ধন করতে যায়, হ্যাঁ শরীর আঙ্গুরে কাকা না দিও ফেলা। কিন্তু মা তাহলে আমি কোন সময় দেব পত্র? তুমি শ্রবণ করো। বলো মা। ওরে যে সময় মায়া মা শুকাইবে কে, সেই সময় দিবে কাগাই দুঃখিনী নদী। জানো কাকা, শুভ স্নান সেরে আমার ছুটি বৌদিকে নিয়ে চন্দন বৃক্ষের তলায় যখন শুকাইবে কেশ, সেই সময় দেবে কাকা এই দুঃখিনীর উদেশ। বেশ মা বেশ, তোমার কথা মতো আমি পত্র নিয়ে পৌঁছে দেবো মা। দুহাত প্রসাদী করে আমার আশীর্বাদ করো মা। বেশ তাই হবে, যাও কাকা যাও। আসি মা। শীত মরি যাও কাকাও জানি না রে। হ্যালো, আমি যারে গর্ভে ধরেছি সে তো আমার ছেড়ে গেল। হাই গো, সে তো আমায় ছেড়ে গেল।
বিয়ে দিলাম আমি। দেখতে দেখতে যেন সকাল হয়ে এলো। আজ যে অষ্টমঙ্গলের দিন গো মা, তাই আমার ছোট্ট নাবালিকা বেহুলার জন্য আমি এই মেলানির ভার সাজিয়েছি। জানি না কখনই আসবে আমার এই মেয়েটা। আজ অষ্টমঙ্গলা, এই রাজপ্রাসাদে যেন কত সুন্দর করে হই উল্লোড় করে মেতে থাকতো। যখনই ছিল এই রাজপ্রাসাদে, কেন জানি না রাজপ্রাসাদ যেন সকলের মুখে হাসি ছিল, কত সুখ শান্তি ছিল। কিন্তু জানো গো মা, বেহুলা যাওয়ার পর থেকে এই রাজবাটিকা যেন শূন্যময় হয়ে গেছে। সকলের মুখ যেন ভারী হয়ে রয়েছে। তার কথা যে বারবার মনে পড়ে যায়। সে কেমনই আছে, শ্বশুর ঘরে কি সত্যি সুখে সংসার করছে? শাশুড়ি শ্বশুর সকলের কথা পালন করছে তো? জানি নে ঠাকুর, আমার সেই মেয়েটা এখন কি করছে? না না, আমায় কাঁদলে চলবে না। আমি যদি কাঁদি তবে না জানি আমার মেয়েটার অমঙ্গল হতে পারে। মা, সে কি? মা গো, মা, বৌমা, তবু চরণে প্রণাম হই মা। সে কি মা, চেয়ে সুখী হও বৌমা। এ কি মা, তোমার দুই নয়নে জল? বুঝেছি মা, বুঝেছি। সেই বেহুলাকে বিদায় করে দেওয়ার পর তোমার মনখানি বুঝি বড্ড খারাপ করছে, তাই না মা? মারে, কেউ কি চায় মা যেই সন্তানকে গর্ভে ধরে 10 মাসে 10 দিনে গর্ভে ধরে ছোট থেকে তিলে তিলে বড় করে লালন পালন করে, কোনো কি মা চায় অন্যের হাতে তুলে দিতে? কোনো মা চাই না রে মা। আমি কত আশা করেছিলাম আমার ছোট নাবালিকা মেয়েটি আমায় জড়িয়ে ধরে থাকবে, কিন্তু কি করব বল মা। মা, আমাদের যে নারীদের জীবন, এক ঘর ছেড়ে অন্য ঘরে গিয়ে সকলকে আপন করে নেওয়া। সত্যি বলেছো মা। চিনি না, জানি না, কোনোদিন যাকে দেখিনি তার ঘরে গিয়ে একটা নারীদের জীবনে সংসার করা কতটা কঠিন মা জানিস? তোরা হয়তো বুঝেছিস মা। তবে চল মা, আমরা চন্দনতলার বৃক্ষে গিয়ে আমরা কেশ শুকাই। বেশ মা, এসো মা। এই তো মায়ের কথা মতো আজ আমি উজানি নগর এসেছি। ওরে মা, আমাকে দেখতে পাই আমি চন্দন বৃক্ষ, সেই চন্দন বৃক্ষের ডালে গিয়ে বসবো, দেখবো আমি পত্র তার হস্তে তুলে দিতে পারি কিনা। যেন শ্বেতকাক ছুটে এসেছে। তবে সত্যি ওরে শ্বেতকাক, যদি সত্যি তুই সুখবরে নিয়ে আসিস তবে উড়ে গিয়ে বসবি তুই ওই কাঁচা ডালে। আর যদি সত্যি তুই দুঃখের খবরে নিয়ে আসবি তবে তুই উড়ে গিয়ে বসবি ওই শুকনো ডালে। ওরে মা, মা, সে কি মা, কি হয়ে গেল? তোমার কথা মতো যে সে শুকনো ডালে গিয়ে বসেছে, তবে কি সত্যি কোনো অমঙ্গল হয়েছে মা? না মা, না, এই হতে পারে না। সেই কাককে তোমরা এক্ষুনি ধুর করে তাড়িয়ে দাও মা, তাড়িয়ে দাও। ছোট মা, দেখো না মা, ওই শীত কাকা চলে গেছে, কিন্তু যাওয়ার সময় এই চন্দনতলাতে অনেক পাতা ছড়িয়ে গেছে মা। সত্যি রে, মেয়েটা যাওয়ার পর থেকে কেন জানি না মা, এই চন্দনতলার বৃক্ষ যেন চারিদিকটা নোংরা হয়ে রয়েছে। তবে বড়, তুই আমার পাশে বস। ছোট রে, তুই যা সুন্দর করে চন্দনতলার বৃক্ষটা পরিষ্কার করে দে মা। বেশ মা, তাই হবে। একটি অঙ্গুরের টুকরো, অঙ্গুরি এবং শাড়ির অঞ্চলের টুকরো। বর্দি, ও বর্দি,
বর্দি। দেখি ছোট, এমন করে বর্দি বর্দি বলে ডাকছিস কেন? কি হয়েছে? দেখো না, এই অঙ্গরিটি বড় পরিচিত পরিচিত মনে হচ্ছে না? হ্যাঁ, সত্যি বলেছিস। এই অঙ্গুরিখানা যেন মনে পড়ে, সেই এই অঙ্গুরিখানা দিয়ে বেহুলার স্বামীকে বরণ করেছিল। ও বড় বৌমা, মা, তোমরা কি করছো ওখানে দুইজন? মা দেখো না, দেখো এই অঙ্গুরিখানা চিনতে পারো কিনা? বৌমা, মা, দেখি তোমার হাতে কি রয়েছে? মা, আমার হাতে শাড়ির অঞ্চলের টুকরো রয়েছে। বৌমা, শারীরিক অঞ্চলে নয়, এই শুধু শারীরিক অঞ্চলে নয় বৌমা, তবে এতে কিছু যেন কিছু লেখা রয়েছে। সত্যই মা, ওই তবে তো। তো বৌমা, মা গো, আমার তো অনেক বয়স হয়েছে মা, তবে বড় তুই আমাকে সুন্দর করে এই পত্র পাঠ করে শোনা মা। বেশ মা, তাই হবে। বেশ, এই নাও। কিন্তু মা, কি হয়েছে মা? তোমার হাতে এটা কি? মা, জয় মা মনসা দেবীর জয়। শুনো শুনো বাপু মায়ো, নিবেদিত তব পায়, আরও নিবেদিত 6টা দাদা এবং 6টা বৌদির চরণে। মা, শিখি বেহুলা, এই যে বেহুলার পত্র, এই যে আমার বেহুলার পত্র, কিন্তু বেহুলার রাজবাটিকায় যে সত্যি কি কিছু ছিল না? এই শাড়ির অঞ্চল ছিঁড়ে তাকে পত্র পাঠাতে হলো। মা, ভালো করে তুমি পাঠ করো বৌমা। বেশ মা। প্রথম প্রহর নিশি গেল আমার বাসর দেখিতে, দ্বিতীয় প্রহর নিশি গেল আমার পাশা খেলিতে। বৌমা, মা, কি বললে তুমি? আর একবার বলো তো। প্রথম প্রহর নিশি গেল বাসর দেখিতে, তৃতীয় প্রহর নিশি গেল পাশা খেলিতে, তৃতীয় প্রহর নিশি গেল রন্ধন করিতে, চতুর্থ প্রহর নিশি গেল কাঁদিতে কাঁদিতে। সে কি মা, দেখি তোমরা পত্র পাঠ করলে দেখি। এ কি মেজো, এমন ভাবে চুপ হয়ে গেলি যে? তোমরা পারবে না আমায় পত্র পাঠ করে শোনাতে? মা, আমি জানি আমার মেয়ের সুখ তোমরা দেখতে পারবে না। মা, তোমরা তো পরের ঘরের মেয়ে। কি বলছো মা? তোমরা কি আমার মেয়ের সুখ দেখতে পারবে? পারবে না, তাই এই পত্র পাঠ করে শোনাতে পারছো না। শোনো শোনো বাপু মাও, নিবেদিত তবু পাও, আরে 6 দাদা 6 বৌদির চরণে আমার রইল শতকোটি প্রণাম। এই অভাগিনী বেহুলার প্রণাম সকলে তোমরা গ্রহণ করিও। জয় মা মনসা দেবীর জয়। বাহ বাহ, কত সুন্দর আমাদের নাবালিকা মেয়ে, আজ সকলকে যেন মনে রেখেছে। প্রথমে প্রহরে গেল আমার বাসনা দেখিতে, দ্বিতীয় প্রহরে গেল আমার রন্ধনে করিতে। ওরে ওরে বৌমা, বড় বৌমা, মা, দেখ মা দেখ, আজ যে আমার নাবালিকা মেয়ে বাসন করে রন্ধন করেছে রে। দেখ মা দেখ, বাহ, কত সুন্দর যেন আমার মেয়ে রন্ধন করেছে গো। সত্যি মা, যে বেহুলাকে আমরা 1 গ্লাস জল নিজের হাতে উঠিয়ে খেতে দিইনি, সে বেহুলা নাকি রন্ধন করেছে। তারপরে জানো, তৃতীয় প্রহরে গেল আমার বাসর ঘরে বাসা খেলিতে, চতুর্থ প্রহরে গেল আমার মা, আমার স্বামীকে বিয়ের বাসন সর্পে দংশন করেছে। আমার বিরুদ্ধে স্বামীকে নেই আমি সকলে সাগরে ভেসে যাই। না মা, মা, এ কি বললে মা তুমি? এ কি বললে মা তুমি? এ কথা কি সত্য? মা, মা, বর্দি জল, জল দে মা। না মা, মা, ভালো মা,
বলেছিলাম মা, সেই চম্পকনগরে বিয়ে দিও না। এক এক করে 6-6টি পুত্র তাদের সর্প দংশনে মৃত্যু হয়েছে মা। এই কি হয়ে গেল ঠাকুর? ওরে, তুই কোথায় গেলি বাবা ছেড়ে? ও জাদু ভাই মোর বাছারে ওরে 6 ভাইয়ের দু লালি বনিরে জলে ভেসে যায় জাদু। ওরে, মা তোর কি হয়েছে? তুমি কাঁদছো কেন? মা এখন আমরা গেলাম খেলবার ঘরে। ওরে যা। বারবার কাঁদছো কেন তুমি বলে? মা বৌদি বলবে তো? বলো না কি হয়েছে? বধুমা তাও তোমাকে কিছু বলেছে বুঝি? বুঝতে পারোনি দাদা কেন কাঁদছো না অমন করে? ভাই রে, গত নিশীতে একমাত্র বোনের দিয়েছি শুভ বিবাহ। আমাদের বোনকে ছাড়া মা কখনো একা থাকেনি তো, তার জন্য অমন করে কাঁদছে আজ হুকরে হুকরে। মা ওরে তোমারও বলিহারি, জাদু আজ তুমি আমাদের সান্ত্বনা দেবে কিনা তুমি নিজে অমন করে কাঁদছো। কি হয়েছে? দেখো না আমরা 2 ভাই এসেছি তোমার কাছে। বলবে তো? এই মুহূর্তে ছুটে যাব আমরা আমাদের সেই ভগ্নিপতির গৃহে, তাকে আমরা বেলানি নিয়ে আসবো গো। তুমি অমন করে কেঁদো না বৌদি। সে কথা কি নয়। হয়ে গেল রে? এ কি বলছো মা? সে কথা নয়। মনে করো আমারই আশা ছিল 7টি নয় রে 5টি নয় রে একটি আমার মেয়ে বেহুলা, তার কত ঢাক ঢোল সানাই বাজিয়ে কত সুন্দর করে তার বিয়ে দিলাম। জানিস মা তার কি হয়েছে? শুনবে শুনবো মা। শুনবে তোমরা? অবশ্যই মা। সেই কথা শ্রবণ করে এইভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না। বলবে তো? ও মা বুঝিয়ে বলবে তো, আমরা বুঝতে পারছি না কিছু। ইস, মা দাও এই পত্রখানা। আমার তো সম্ভব নয় আর বলা। এই পত্র পাঠ করে দেখো। দাদা হ্যাঁ রে, কি গো ওটা? এটা তো এটা কোনো কাগজে লেখা নেই, অথচ মনে হয় কোনো অঞ্চলে লেখা। আধুনিক ভাষা প্রিয় পরের সমাচার হবে এই যে প্রথম রাত গেল বড় হাসিতে খেলতে, দ্বিতীয় রাত প্রহর গেল বলে রন্ধন করিতে, তৃতীয় প্রহর গেল বড় পাশ খেলিতে, চতুর্থ প্রহরে এই লোকে সাপে দর্শন করেছে। দাদা এ কি বলছো তুমি? সত্যই যা বলে সত্য বলে মিথ্যা বলে রে, লক্ষেন্দ্রকে বাসনে দর্শন করেছে। এ কি বলছো দাদা? এ যে মিথ্যে কথা, এই কাগজে লেখা রয়েছে। এই তো সত্যি। না মাধব রে, এ হতে পারে না। বেহুলা ঘরে নেই। না পালার বেলায় উড়ান বেগে সে নাকি স্বামী জীবন করে দাদা দাদা ভাই আমার বিশ্বাস হয় না। কিন্তু এই পত্র যে আমার বিশ্বাস হয় না। বা তোরা যা ফিরিয়ে নিয়ে আয়। তুমি সুন্দর করে মেলা নিয়ে ভাড়া সাজিয়ে দাও। বেশ শোন, মেলানির ভাড়ে সাজিয়ে রেখেছি, তার সাথে একখানা লাল টুকটুকে বেনারসি শাড়ি নিয়ে যাবে, তাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসবে। আর যদি না নিয়ে আসিস তবে আমার তোরা বড় মুখ দেখবি। কাজরে হবে না, চল আমরা সৌদারকে সাথে করে আমরা বন্ধু ফিরে আসি।